হরিনাম করবে বলে এসেছিল, হরিনাম এরা করেনি। কেন? একটা শিয়াল কুকুর যেমন পৃথিবীতে জন্মগ্রহণ করে চলে গেল, আমি মানুষ হয়ে একটা শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে গেলাম। কুকুরের সঙ্গে আমার কোনো তফাৎ রইল না। তাহলে প্রশ্নটা এখানে যে সে পশু আমি মানুষ কেন? সে পশু আমি মানুষ কেন? কুকুর আর মানুষের মধ্যে তফাৎটা কি রইল? কুকুরও খায়, মানুষও খায়। কুকুর ঘুমায়, মানুষ ঘুমায়। কুকুরের সন্তানাদি হয়, মানুষের সন্তানাদি হয়। কুকুরের গায়ে রক্ত লাল, মানুষের গায়ে রক্ত লাল। তাহলে সে কুকুর আমি মানুষ কেন? বিচার করতে হবে না? সে কুকুর আমি মানুষ কেন? বলছো কুকুরের আত্মতত্ত্ব বিচার নেই, কিন্তু মানুষ এর আত্মতত্ত্ব বিচার আছে। তোমার আত্মতত্ত্ব বিচার থাকা সত্ত্বেও তুমি যদি হরি ভজন না করলে, মনুষ্যকুলে জন্মগ্রহণ করে তুমি যদি হরি ভজন না করলে, তোমাকে কুকুর বললেও কোনো যায় এসে যায়। কেন? মনুষ্য জীবনটা পেয়েছে হরি ভজন করার জন্য। কিন্তু শিয়াল কুকুরের চরিত্র আর মানুষের চরিত্রের কোনো তফাৎ রইল না। তাই নরোত্তম দাস ঠাকুর ইনি বড় আক্ষেপ করে পদে গিয়েছেন। কেন? ইনি খেতুরিতে, বাংলাদেশে রাজশাহী ডিস্ট্রিক্টে না জন্ম। ইনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেও, রাজপ্রাসাদে জন্মগ্রহণ করেও, রাজপ্রসাদ রাজভোগ পেয়েও বাবার একমাত্র ছেলে। এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও, কলির এত অত্যাচার দর্শন করে তিনি বৃন্দাবনে এসে লোকনাথ গোস্বামী বিষ্ঠা পরিষ্কার করে তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। এই নরোত্তম দাস ঠাকুর বড় আক্ষেপ করে পদ গিয়েছেন। কি লিখেছেন? হরি হরি বিফলে জন্ম গোয়াইন, এমন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাই না। জানিয়া শুনিয়া বিষ খাই না, জেনে শুনে বিষ খাচ্ছি। সংসারটা হচ্ছে একটা বিষের কূপ, এটা বিষে পরিপূর্ণ সংসারটা। কে না জানে? সবাই জানে সংসারটা বিষ। কিন্তু সংসারটা বিষ জেনেও যে বাড়িতে যে ছেলে জন্মাচ্ছে বা যে মেয়ে জন্মাচ্ছে, সে কি দেখছে না বাপ মার ঝগড়া? শুধু দেখছে, কিন্তু সে মনে মনে করছে কবে আমার বিয়ে হবে, কবে আমি বিষ খাবো। জানিয়া শুনিয়া বিষ খাইলো। এর থেকে তো জোড়াবার একটা রাস্তা আছে। রাস্তাটা কি? বলছে যেমন আগুন ধরলে জলে ঝাঁপ দিলে আগুন নিভে যায়, তেমনি ত্রিতাপ জ্বালার আগুন দূরীভূত করতে গেলে, নেভাতে গেলে, যতক্ষণ না তুমি আমার গৌর গোবিন্দের কৃপার সাগরে যতক্ষণ না তুমি ডুব না দিচ্ছ, তোমার কৃপা হবে না, এই জ্বালা নিভে না। গৌর গোবিন্দের কৃপার সাগরে আগে ডুব দাও, তবেই জ্বালা নির্বাপিত হবে। যার জন্য আজকে আমেরিকা, জার্মান, জাপান, পাকিস্তান, ইন্দোনেশিয়া বড় বড় দেশ, তারা কৃষ্ণ, সমস্ত বিদেশিরা তারা কৃষ্ণ নামে মুখরিত হয়েছে। কিন্তু আমাদের এই গ্রামের হিন্দুরা, আমি সবাইকে বলবো না, কিছু কিছু হিন্দু এরা গোবিন্দকে মানতে চায় না। এটাই বড় আমাদের দুর্ভাগ্য। আজ বিদেশিরা তারা তিলক কেটে, গলায় ত্রিকণ্ঠী মালা পরে, হাতে জপের মালা নিয়ে, মুখে নাম নিয়ে রাস্তা দিয়ে যায়। আর তাদেরকে দেখে কিছু কিছু হিন্দুরা আছে, এরা দেখে উপহাস করে, হরে কৃষ্ণ বাবাজি উপহাস করে। কেন বলেন তো? এরা
বলতে চাইছে আমি জমের বাড়ি যাচ্ছি, তুমি আমার সঙ্গে জমের বাড়ি চলো। এটা আমাদের হিন্দুদের চরিত্র, নিজে করবে না অপরকে করতেও দেবে না। আমাদের হিন্দুদের চরিত্র এটা। কেন? এই যে আমি যে বাড়িতে এসেছি, এই যে এত টাকা খরচা করে যে হরি নাম দিচ্ছে, কত বড় অপূর্ব চিন্তা ভাবনা বলুন তো। অন্নপ্রাশনা জন্মদিন এটা উপলক্ষে দিচ্ছে, না জন্মদিনে আজ তার ছেলের জন্মদিনে এই যে এত বড় অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। আজকাল জন্মদিন হলে কি হয়? আজকাল জন্মদিনে কেক কাটে না? কেক কাটার সময় কি একটা গান গায় না? কোন সময় বলেন তো? কোন সময়? জন্মদিনে? জন্মদিনা কি বলে? বার্থডে সময় বলে। ছুরি দিয়ে কেক কাটে না? হ্যাপি বার্থডে টু। এটা বলুন তো, এটা কি আমাদের হিন্দুদের সনাতন ধর্মের কালচার? এটা না, এটা আমাদের সনাতন ধর্মের কালচার না। এই হ্যাপি বার্থডে মানে জন্মদিনে আমরা দেখেছি যে ফু দিয়ে মোমবাতিকে লিভিয়ে দেওয়া হয়। বলুন তো, এটাও কি আমাদের হিন্দুদের কালচার যে লিভিয়ে দেওয়া? না, এই হিন্দু সনাতন ধর্মটা হচ্ছে আলোর ধর্ম। আলো জ্বালিয়ে রাখা, নিভিয়ে দেওয়ার জন্য নয়। তুমি যে মোমবাতিটা নিভিয়ে দিলে, তোমার ছেলের জীবনে অন্ধকার ডেকে আনলে তুমি নিজে। আমাদের হিন্দু ধর্মে কি বলেছে যে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়। তুমি এই জন্মদিনে বাজার থেকে মাছ কিনে আনতে পারো, মানে ছেলের যত বছর বয়স, যদি 11 বছর হয় 11টা মাছ কিনে আনতে পারো। সেই মাছ কিনে এনে তুমি জলে ভাসিয়ে দিতে পারো। তারা তোমাকে আশীর্বাদ করতে করতে যাবে, ওরে তোর জন্য আমি প্রাণ ফিরে পেয়েছি, তোর ছেলের মঙ্গল হোক। কিন্তু এই সময় আমরা কি করি? সবাইকে ডেকে এনে কতগুলো খাসির মাংস কাটা হয়। বলো, তো তোমার ছেলের জীবনে কি আনন্দ হবে? জীবনে কোনোদিন ওই আলো জ্বলবে? অন্ধকার ডেকে আনবে তো। এটা আমাদের হিন্দুদের কালচার নয় মা, হিন্দু সনাতন ধর্মের ধর্ম নয় এটা। এই যে জন্মদিনে এই যে এত সুন্দর ব্যবস্থা করেছে, এই যে হরিনাম যজ্ঞের আয়োজন করেছে, কত বড় অপূর্ব চিন্তা ভাবনা বলুন তো। কি দরকার ছিল তাদের এত টাকা খরচা করার? কি দরকার, কি প্রয়োজন ছিল তাদের এত টাকা খরচা করার? তারা বুঝতে পেরেছে হরি নাম ছাড়া জগতে গতি নাই, তাই এনারাই দিয়েছে। তো এনারা যে এত টাকা খরচা করে হরি নাম দিচ্ছে, পয়সা জগতে সবার আছে, সবার পয়সা গোবিন্দ সেবায় লাগে না। কেন? একই গাছের ফুল, কোনটা মালা হয়ে মরার গলায় গিয়ে শ্মশানে গিয়ে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কোনটা বরবধুর গলায় যাচ্ছে, কোনটা ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনটা আমার রাধা গোবিন্দের গলায় গিয়ে দুলছে। একই মাল বসানো, কোন ঘটে মদ রাখা হয়, কোন ঘটে খেজুরের রস রাখা হয়, আবার কোন ঘর মন্দিরে প্রতিষ্ঠিত হয়। একই মায়ের গর্ভের সন্তান, কেউ সুরাপান করতে ভালোবাসে, কেউ পতিতালয়ে যেতে ভালোবাসে, আবার কেউ বা কৃষ্ণ ভক্ত হয়, কেউ বা কৃষ্ণ ভক্ত হয়। পয়সা জগতে সবার আছে, সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। এই যে জেঠুর বাড়িতে এসেছি, এনারা যে এত টাকা খরচা করছে, এটা ঘরোয়া বলে বাড়ির অনুষ্ঠান। যখন আমি দেখেছি বারোয়ারিতে যাই না, কমিটিরা অনেক ভিক্ষা দুঃখ করে অনুষ্ঠান চালায়। যখন লোকের বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে যায়, জগতে কিন্তু অনেক মানুষ আছে 10,000 টাকা দান করতে পারে, 500 টাকাও দেয়, 100 টাকা ঠেকিয়ে বলে এবারে এটাই না, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা গোবিন্দ সেবায় লাগবে না। সবার পয়সা গোবিন্দ সেবায় লাগে না গো মা। এই যে এত টাকা খরচা করে হরি নাম দিচ্ছে, এই যে এত মানুষ এসেছে,
আওয়াজ যারা এই যে এত মানুষ এসেছে, এই যে এখানে খাওয়ার ব্যবস্থা আছে তাই না? হ্যাঁ আমি জানি কীর্তন শোনা লোক খুব কম হয়, খাওয়ার জন্য সবাই যাচ্ছে তাই না? আচ্ছা ঠিক আছে, সবাই খেয়ে আসো, আগে পেট পুজো করে আসো। যারা আছে কিছু কিছু ব্যক্তি আছে এরা খাওয়ার জন্য আসে, আর খেয়ে দিয়ে চলে যাওয়ার সময় কি বলে জানেন? এ 2 নম্বরই পয়সা ছাড়া হয় না, নিজেরা করবে না অপরকে করলে ওদের গায়ে বাজবে। কিন্তু বাবা তোমার হিংসা আমার জয়, তুমি যত হিংসা করবে পরের বারে আমার প্যান্ডেল আরো তত বড় হবে, আমি তত বড় বড় কীর্তনিয়াকে আনতে পারবো। তোমার হিংসা আমার জয়। তুই বাঙালিরা যারা হরিনাম করে তাদেরকে করতে দেয় না কেন? যারা করে তাদেরকে আমরা করতে দিই না, কিন্তু বাবা যে গোবিন্দের কাছে পৌঁছাবে ভক্তি থাকলে তুমি গোবিন্দের কাছে পৌঁছে যাবেই যাবে। তাই এই দুর্দশা দেখে আমার গৌরাঙ্গ মহাপ্রভু গোলক থেকে হরিনাম এনেছে, গোলক থেকে হরিনাম, সেই গোলক থেকে হরিনাম এনেছে, আমার পদকর্ত পদ লিখেছে, ওগো গোলকের প্রেম ধন এই হরিনাম সংকীর্তন। প্রেম ধন হরিনাম সংকীর্তন। তাই দেখবেন আবার অনেকে বলে সংসার ধর্মের উপরে আর কোনো বড় ধর্ম নেই, এসব কথাটা চিটিং বাজেরা বলে। সংসার ধর্ম রে আমার ধর্ম রে, যে ধর্মে তুমি ছাগল কেটে খাচ্ছ, পাঠা কেটে খাচ্ছ, মুরগি কেটে খাচ্ছ, রক্তাক্ত হচ্ছ, একটা জীবনকে কষ্ট দিচ্ছ, সেটাকে ধর্ম বলে? সেটাকে ধর্ম বলা হয় না। কেন? এই যে আমরা ছাগল খাই, মুরগি খাই, কিন্তু একটা কথা বলে রাখি, মৃত্যুর সময় যে যে চিন্তা করতে করতে মরে, যে জিনিস দেখতে দেখতে মরে, পরজন্মে সে সেই হয়ে জন্মগ্রহণ করে। এটা আমি বলছি না, এটা ভাগবতে মহাভারতে প্রমাণ দিয়েছে। ভারতবর্ষের আগের নাম কি ছিল? অজনববর্ষ। এই অজনববর্ষ যখন ছেড়ে গেল, রাজা ভরত রাজত্ব করত। ওই রাজা ভরত নিজের পুত্রের হাতে রাজত্ব দিয়ে রাজত্ব ত্যাগ করে বনে চলে এলেন ভজন করার জন্য। বনে এসে একটা কুঠির বেঁধে ভজন করছে, আর যেখানে কুঠির বেঁধেছে তার সামনে নদী প্রবাহিত হচ্ছে। তো একদিন এক ব্যাঘ্রের তারা খেয়ে গর্ভবতী হরিণ ওই সাঁকোটা যেই লাভ মেরে পেরোতে গিয়েছে, হঠাৎ গর্ভে যে হরিণটা ছিল প্রসব হয়ে গেছে, আর মা হরিণটা মারা গেছে। সেই প্রসব হওয়া হরিণটা, বাচ্চা হরিণটা জলে ভেসে যাচ্ছে। ভরত মহারাজ বলছে, আহারে এটুকু একটা বাচ্চা হরিণ জলে ভেসে যাচ্ছে, মাতৃহারা হয়ে গেল। দেখুন মানুষ কিভাবে বিভ্রান্তি হয়। ভরত মহারাজ ওই হরিণটাকে তুলে এনেছে। এবার সারাদিন ওই হরিণের কাছে পড়ে থাকে। হরিণ কি খাবে, ও কোথায় যাবে, ও কি খাবে, কোথায় রাখলে বাঘে ধরবে না, ও খাওয়ার জন্য প্রতিদিন গ্রামে গ্রামে দুধ ভিক্ষা করতে যায়। এই যে রাজা ভরত হরি ভজন করতে এসেছিল, তার আর মনে নাই। হরিণের পাল্লায় পড়ে তার হরি ভজন নষ্ট হয়ে গেছে। এবার রাজা ভরত যখন বুড়ো হয়ে গেল, হরিণের মাথায় হাত বোলাচ্ছ, রে আমি তো চলে যাব, তোকে কে দেখবে বলতো?
এই বলতে বলতে রাজা ভরত প্রাণ ত্যাগ করেছে। যেই না রাজা ভরত প্রাণ ত্যাগ করলো, ওই যে হরিণের চিন্তা করতে করতে মরেছে, পরজন্মে কি হয়ে জন্মেছিল বলুন? ওই মায়েরা বলছে, আপনারা মুখে বলুন, বলুন কি হয়ে জন্মেছিল? হরিণ হয়ে জন্মেছিল। বলছে তো গলা সাউন্ড বেরোচ্ছে। হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিল। তাই মৃত্যুর সময় যে জিনিস দেখতে দেখতে, যে চিন্তা করতে করতে মরে, পরজন্মে সে সেই হয়ে জন্মগ্রহণ করে। কেন? যারা ওই যে মুরগি কাটে, মানুষ তো মুরগি কাটে, ওই মুরগিরা মানুষের দেখতে দেখতে মরে, পরজন্মেও মানুষে জন্মায়। ছাগলরা মানুষের দেখতে দেখতে মরে, পরজন্মে মানুষে জন্মায়। যারা রাশিয়ান কুকুর পোষে, যেন রাগ করবেন না, আমি বুঝতে বারণ করছি না, কিন্তু যারা কুকুর পোষে, ওই কুকুর দেখতে দেখতে যদি মরে, পরজন্মে কি হবে আমার বলার দরকার নেই, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। বুঝতে পেরেছেন? মৃত্যুর সময় যে চিন্তা করতে করতে মরে, পরজন্মে সে সেই হয়ে জন্মগ্রহণ করে। তাই গৌর হরি এই কলিযুগের দুর্দশা দেখে তিনি নাম নিয়ে এসেছেন। তা এই নাম কি একটু গাওয়া যাবে মা? আপনাদের কি মুখ নেই? বাবা, গাইবেন তো? সত্যি কথা বলছেন? সত্যি কথা বললেন, নইলে কিন্তু আমি এখন সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। গাইবেন তো? সিরিয়ালে দিব্যি গাইবেন তো? আচ্ছা, যারা যারা গাইবেন একবার জোরসে উলুধ্বনি দাও দেখি। আমি বললাম যারা যারা হরিনাম করবে না তারা উলুধ্বনি দেন, আপনারা উলুধ্বনি শুরু করে দিলেন, তার মানে আপনারা গাইবেন না। আমি বললাম না আমি এখন সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। আমার মায়েরা বলছে, মা দীপান্বিতা মুখ ফসকে বেরিয়ে গেছে, কি করবো বলো? আচ্ছা, আরেকবার সুযোগ দিচ্ছি, যারা যারা হরিনাম করবে তারা একবার প্রেম সে উলুধ্বনি হরিধ্বনি করে দেখে। সবাই মিলে গাইবেন তো? সবাই মিলে গাইবো, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, আচ্ছা 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 হরে আচ্ছা। রাম হরে সবাই গাইছেন তো? রাম রাম হরে হরে। সবাই গাইছেন তো? আচ্ছা, সবাই মিলে আমার সঙ্গে বলুন তো। আচ্ছা, যাদের হাত আছে তুলুন, যাদের হাত নেই তাদের তোলা দরকার নেই, যাদের হাত আছে তুলুন। বাবা, আপনার হাত নেই? এক হাত না, দু হাত তুলুন। বাহ, সবাই মিলে হাত তুলবেন, আমার সঙ্গে সবাই মিলে বলেন তো, হরে কৃষ্ণ। এইদিকে আর মারা কিন্তু বলছে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে হরে বলো সচিন নন্দন গৌর হরি কি বাবা জয় রাধে জয় রাধে শ্যাম। তো সংসার এতদিন তো সংসার করছে, সংসার মানে কি বলো? সংসার সংযুক্ত সার, সংসার বলছে সংসার ধর্ম সংযুক্ত সার। সং মানে কি বলুন তো মা? সং মানে বহুরূপী। বহুরূপী কেমন? যার যখন যেটা প্রয়োজন হয় সেটা তখন তেমন রূপ ধরে। কেমন? ছেলের যখন টাকার প্রয়োজন হয় দাঁত বের করে হাসতে হাসতে আসে, বাবা 10,000 টাকা দেবা? যদি বলে না হবে না, জানি তুমি আমাকে দেবে কেন, আমি জানতাম তুমি আমাকে দেবে না, তুমি আমাকে দেবে কেন, সঙ্গে সঙ্গে রূপ চেঞ্জ। একই কিন্তু মানুষ টাকা চার বেলায় দাঁত বের করে হাসে, আর না দিতে পারলেই সঙ্গে সঙ্গে রূপ চেঞ্জ। বইয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, আমি কিন্তু এখানকার মায়েদের কথা বলছি না, আমাদের ওখানকার কথা বলছি, আপনারা যেন রাগ করবেন না, আমি আপনাদের কথা বলছি না। বইয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, জীবনে একটা ভালো করে কথা বলে না, একটা মিষ্টি করে কথা বলে না। আর যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, কাছে আসে, বসো না, আসো না, আমার একটা শাড়ি কিনে দেবে? যদি বলে না হবে না, জানি তুমি আমাকে দেবে কেন, পাশের বাড়ির বউয়ের বেলায় আছে, আমার বেলায় হবে, আমি জানি তুমি দেবে না, সঙ্গে সঙ্গে হচ্ছে। এটাই হচ্ছে সংসার। এই সঙ্গে সার না করে যদি আমার ভগবানকে সার করতাম, মনে হয় এত দুঃখ কষ্ট পেতে হতো না। কেন? আপনি তাকিয়ে দেখুন, চলে যান মঠ মন্দিরে, তারা কমসে কম বিয়ে পাস, তারা বিয়ে করে, তারা যে সুখে আছে, আমরা সারা জীবন একটা সরকারি চাকরি করে বিন্দু মাত্র সুখে নেই। কেন? এসি আছে ঠান্ডা, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি সব ঠান্ডা, কিন্তু হৃদয়ে দাও দাও করে আগুন জ্বলছে, অশান্তির আগুন জ্বলছে। কিছুদিন পরে বুকে এসি লাগাতে হয় কিনা আমার ভয় হচ্ছে। এখানটা ঠান্ডা করে এসিটা কি? এখানটা ঠান্ডা করে এসিটা কি? 16 নম্বর 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম আপনি 6টা মাস জপ করুন। আমি চ্যালেঞ্জ করে বলছি, এই নাম আপনি 6টা মাস জপ করুন, যদি জ্বালা না নির্বাপিত হয় আমি আপনাকে বাতাস দিয়ে বেড়াবো, আমি বলে দিলাম হবে। কেন? আবার অনেকে বলে ভগবানটা নাই, ভগবান আছে, তোমার কাণ্ড জ্ঞান নাই। কেন? কাদের কাছে ভগবান আছে? যারা প্রকৃত জ্ঞানী তাদের কাছে আছে, মূর্খদের কাছে নেই। কেন? কারা? মানে ভারত সেবাশ্রম, স্কন মঠ, গৌরীয় মঠ, রামকৃষ্ণ মঠ, পাটবাড়ি মঠ, এরা কায় মনোবাক্যে ঈশ্বর বিশ্বাস করে, কিন্তু আমার মতো কিছু মূর্খ তারা ঈশ্বরকে বিশ্বাস করে না। কেন? ডক্টর এপিজে আব্দুল কালামের মতো ব্যক্তি তিনি ঈশ্বর বিশ্বাস করেন। তিনি আনন্দবাজার পত্রিকায় বড় বড় অক্ষরে লিখেছেন, আমি গীতাও পড়ি আবার নামাজও পড়ি। এখানে ব্যক্তি ভগবানকে বিশ্বাস করে, কিন্তু আমাদের গ্রামে কিছু মূর্খ এরা ঈশ্বরকে বিশ্বাস করে না। কেন? রাধা গোবিন্দের নামে নিন্দা করি,
যে রাধা গোবিন্দ আমার বাবা, আমার ভগবান, কিন্তু আমার বাবা, আমরা তাদের সন্তানের মতো, তাকে আমরা অবজ্ঞা করি। এর মতো মূর্খ আমরা মূর্খতার জগতে নেই। কেন? অনেকে আছে বলে ওটা যে তোমার ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ যে তোমার ভগবান, তার প্রমাণ কি? এবার আমি তাকে যদি বলি আমার নাম দীপান্বিতা কয়েল, আমার বাবার নাম দেবব্রত কয়েল, এবার সে যদি এসে বলে তোমার বাবা যে দেবব্রত কয়েল, তার প্রমাণটা কি? বলুন, আমি তাকে কি প্রমাণ দেব? বলুন। সব প্রশ্নের উত্তর হয় না। তেমনি তিনি ভগবান। দেখুন, দুধ খুব সাদা, খান অ্যাসিডে মরবে। আপনি বলবেন দুধ ভালো না, দুধ ভালো, তোমার লিভার ভালো না। কেন? তুমি মাছ মাংস মদ চুল্লু খেয়ে তোমার লিভার নষ্ট করে ফেলেছো, দুধ সহ্য হয় না। তেমনি যারা আমার রাধা গোবিন্দকে নিন্দা করে তাদের চরিত্র খারাপ, আমার গোবিন্দ খারাপ নয়। আমার গোবিন্দ খারাপ নয়, তিনি হতে পারে না খারাপ। তিনি ভগবান ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, যিনি সর্ব কারণেরও কারণ, তিনি আমার ভগবান। তাই কলিজীবের এমন দুর্দশা দর্শন করে যিনি ব্রজ কৃষ্ণ ছিল, তিনি তো নদিয়ায় গৌর হয়ে এসেছেন। তাই দেখে আমার পদকর্তা পদ লিখেছেন, শ্রীনন্দের নন্দন যেই সচিত হইল সে, শ্রীনন্দের নন্দন যেই সচিত হইল সে, শ্রীনন্দের নন্দন যে সচিসুত হইল সে, শ্রীনন্দের নন্দন যেই সচিত হইল সে। মরি শ্রীনন্দের নন্দন যে সচিসুত হইল সে, বলরাম বলরাম হইল বলরাম হইল নিতা। কারণ এই যে গোবিন্দ তিনি যে আছে, এর প্রমাণ যে গোবিন্দকে তুমি ভালোবাসো, এর প্রমাণ মহাভারত অপূর্ব দৃষ্টান্ত দিয়েছে। কেমন? যখন যুধিষ্ঠির, পঞ্চ পাণ্ডব, দ্রৌপদী, কুন্তি, নকুল, সহদেব, ভীম, অর্জুন, যুধিষ্ঠির সবাই এসেছিল বনবাস। একদিন যুধিষ্ঠির সহদেবকে বলল, সহদেব আমার খুব জল পিপাসা পেয়েছে, তুমি যাও তো একটু পাশের গ্রাম থেকে আমার জন্য একটু জল এনে এসো। সহদেব গিয়েছে পাশের গ্রামে জল আনতে। একটু পদ্ম সরোবর থেকে জল এনে দাও তো। সহদেব পদ্ম সরোবরে জল আনতে গিয়েছে। এটা দেখছি সুন্দর পুষ্করণী, সেখান থেকে যে জল আনতে যাবে একজন চিৎকার করে বলল, দাঁড়াও সহদেব। কে? বলে আমার 4টে প্রশ্নের উত্তর দিয়ে জল স্পর্শ করবে। সহদেব বলল, কে? বলল, আমি ধর্মরাজ বক। সহদেব বলল, সামান্য একটা বক আমাকে প্রশ্ন করছে, কান দিল না। এই যে আমরা গুরুজনদের কথা অবজ্ঞা করি, মানতে চাই না, যারা গুরুজনদের কথা মানে না তাদের অবস্থা ঠিক এরকমই হয়। কান দিল না, যেই না জল স্পর্শ করলো সঙ্গে সঙ্গে মারা গেল। যুধিষ্ঠির ভাবছে এতক্ষণ সহদেব গেল কই, ফিরে এলো না। অর্জুন তুমি যাও তো। অর্জুন গেল, সেই একই ঘটনা। ভীম গেল, একই ঘটনা। নকুল গেল, একই ঘটনা। যুধিষ্ঠির ভাবছে সবাইকে পাঠালাম, কেউ তো ফিরে এলো না। এবার যুধিষ্ঠির নিজেই গিয়েছে, নিজে গিয়ে দেখছে তার 4 ভাই মরে জলে ভাসছে। ও মা! যুধিষ্ঠির এসে দেখছে তার 4 ভাই মরে জলে ভাসছে। তখন যুধিষ্ঠির মনে মনে বলছে, আমার 4 ভাই মারা গেল, যদি এর মধ্যে নকুল বা সহদেব বেঁচে থাকতো তাহলে ভালো হতো। প্রশ্নটা এখানে, যুধিষ্ঠির নিজের ভাই ভীম বা অর্জুনের কথা বলবেন, নকুল বা সহদেবকে বলছে কেন? তো বিমাতা মাতার পুত্র না। যুধিষ্ঠির বলছে, আমি তো আমার মায়ের একটা পুত্র বেঁচে আছে, মা বলে তাকে পরিচয় দেব। যদি আমার ছোট মার একটা সন্তান বেঁচে থাকতো তাহলে ও
পরিচয় দিত। এই বলে কাঁদতে কাঁদতে যেই না জলস্পর্শ করবে সঙ্গে সঙ্গে ধর্মরাজ বাঘ বলল, দাঁড়াও যুধিষ্ঠির, আমার 4টা প্রশ্নের উত্তর দিয়ে তবেই তুমি জলস্পর্শ করবে। আমার কথা না শুনে তোমার 4 ভাই জলস্পর্শ করেছে, তাদের দশা এই হয়েছে। আমার কথা না শুনে তুমি যদি জলস্পর্শ করো তোমার ওই দশা হবে। যুধিষ্ঠির বলছে, তা বলো কি 4টা প্রশ্ন? বলে বলো। ধর্মরাজ বাঘ প্রশ্ন করছে, উত্তর দাও যুধিষ্ঠির। কিবা বার্তা কিয়া সারজ পদ বলি করে, বাচ্চা কয় বাচ্চা পদে বলি কারে, বার্তা কিয়া সারজ পদ বলি করে। ধর্মরাজ বাঘ যুধিষ্ঠিরকে প্রশ্ন করছে, বলো কিবা বার্তা, তোমার সংবাদ কি? যুধিষ্ঠির বলছে, আমার সংবাদ খুব খারাপ। কেন? যে কারণে আমার পৃথিবীতে আসা সেটি হলো আমার নৈরাশা। আমি বেশিছি এ জগতের ভালোবাসা, আমার হৃদয়ে একটু জাগলো না ওই কৃষ্ণ ভালোবাসা। হৃদয় লাগেনি, যে কারণে আমি এসেছি হরি ভজন করার জন্য এসেছি, হরি নাম করার জন্য এসেছি। বদন পেয়েছি হরি নাম করার জন্য, কুকথা বলে গেলাম। নয়না পেয়েছি গোবিন্দকে দেখার জন্য, কুবস্তু দেখে গেলাম, টিভি সিরিয়াল ফেসবুক দেখে গেলাম। কান পেয়েছি হরি নাম শ্রবণ করার জন্য, কুজিনিস শুনে গেলাম, বাজে কথা শুনে গেলাম। হাত পেয়েছি বৈষ্ণবের চরণে নত করার জন্য, হাতে মদের গ্লাস ধরলাম, মাংসের ঠ্যাং ধরলাম, কত বাবা মা চুলের মুঠি ধরলাম। কিন্তু যে কারণে আমার পৃথিবীতে আসা হয়েছে সেটা আমার পূরণ হয়নি, তাই আমার সংবাদ মোটেই ভালো নয়। ধর্মরাজ বাঘ বলছে, বাহ, ভালো উত্তর দিয়েছ। এবার বলো তো কি আশ্চর্য? আশ্চর্য কি? যুধিষ্ঠির বলল, দুটো আশ্চর্য আছে। কি? যুধিষ্ঠির বলছে, জানেন আমার বাড়ির পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়ির মালিক কত আরামপ্রিয় ছিল। তার সেন্ট সাবান না মাখলে তার দিন যেত না, স্পঞ্জ গদির উপর শুতো। তার 5 তলা বিল্ডিং, 5টা রাশিয়ান কুকুর, পাথরে ঠাসা বাড়ি, আর 6 জন শুধু ছিল হাত পাটে পার জন্য। কিন্তু আশ্চর্য কি জানেন? সেই ব্যক্তি যখন মরে গেল তার সম্বল হলো বাঁশের দোলা, বাঁশের খাঁচা। সেই বাঁশের খাঁচায় চড়িয়ে গরুর দড়ি দিয়ে বেঁধে গোবর জল ছেটাতে ছেটাতে 4 জনা কাঁধে তুলে নিয়ে বলো হরি বলো হরি বলো হরি বলতে বলতে নিয়ে গিয়ে শ্মশানে গিয়ে চিতাই তুললো, আগুন জ্বালালো। যে মানুষটা তো আরাম প্রিয় ছিল, চোখের সামনে তার সব ছারখার। যে মানুষটা ওই মানুষকে পোড়ালো, মাথাটা ফাটছে না বলে বাঁশের বাড়ি মেরে মাথাটাকে ফাটিয়ে দিল। কিন্তু আশ্চর্য কি জানেন? সেই ব্যক্তি বাড়ি এসে নিজের ভাইয়ের মাথায় বাড়ি মারতে দ্বিধাবোধ করে না, কেবল 1 জায়গার। এক আশ্চর্য। আর এক আশ্চর্য কি বলছে, একটা কলসি জলে 7খানা কলসি পূর্ণ হবে।
কলসি জলে একখানা কলসি পূর্ণ হবে না। ধর্মরাজ বক বললে তত্ত্বটা কি? বলছি একটা মায়ের স্তনের দুগ্ধে 7খানা বাচ্চা মানুষ হবে, কিন্তু 7খানা বাচ্চার ইনকামে একটা মা ভাত হবে না। এর মতো আশ্চর্য দুনিয়ায় হয় না। এইবার বলো তো যুধিষ্ঠির, আস্তে আস্তে, এবার বলো পদ বলি কাকে? পদ কাকে বলে? বললে না মহাজনস্য গতস্য পন্থা। মহাজনরা যে পথ অনুসরণ করে গেছে সেই পথ অনুসরণ করি না বলে আমাদের তো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ব্যথা। কেন? মহাজনরা যে পথ মেনে চলেছে, আমরা তো অমাবস্যা পূর্ণিমা একাদশী কিছু মানি না, মাছ মাংস মদ সব খেয়ে বেড়ায়। যার জন্য এদের এত অবস্থা খারাপ। মাছ মাংস কিছু চলে না, তবু যদি খাই অমাবস্যা পূর্ণিমা একাদশীও মানে। কি দুর্ভাগ্য! কেন? মহাজনরা বলছে একাদশীতে তুমি কিছু খেও না মাছ মাংস, এটা বিজ্ঞানসম্মত বলেছে। আবার অমাবস্যা পূর্ণিমা এগুলো খেও না, ওর রক্তে রস হয় গায়ে, তাদের বদ রক্ত জন্মায়, খেও না সব। কিন্তু মহাজনের কথা না মেনে এত দুঃখ কষ্ট। মহাজনরা কি বলছে? বলছে বালিশে বসো না। কেন? পেছনে ফোড়া হয়। আসল তত্ত্বটা কি ওটা না? বলছে বাড়িতে বালিশের উপরে বসো না, বালিশ ফেটে তুলে বেরোবে। এটাই হচ্ছে মহাজনের কথা। দুয়ারে বসো না, ঋণী হবে না। বলছে দুয়ারে বসো না, আবদাউনের অসুবিধা হবে। এটা বলছে। বলছে সিঁদুর পরো। কেন? এই যে সিঁদুর পরো, সিঁদুরটা কেন তৈরি করে গেছে মহাজনরা? এখন তো আর কেউ সিঁদুর পরে না, পরে না বলবো না, পরে, তবে অ্যাঙ্গেল করে সিঁদুর পরে। অ্যাঙ্গেল বোঝেন? হ্যাঁ, পাশে দিয়ে তারপর চুলটা চাপা দিয়ে দেয়। কেন? কেউ না যেন বুঝতে পারে আমার খরিদ্দার জুটে গেছে। সিঁদুরটা কেন? সিঁদুরটা এটাই বলতে চাইছে আমার একজনা মালিক আছে, আমি 12 জনের না, আমি একজনা। এটাই সিঁদুরের চিহ্ন। সিঁদুরটা লাল হলো কেন? সাদা হতে পারতো, কালো হতে পারতো, নীল হতে পারতো, লাল হলো কেন? বলো। রেড সিগন্যাল। ওখানে একজনা গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে গেলেই ধাক্কা খাবে, অ্যাক্সিডেন্ট হবে। রেড সিগন্যাল। তাই সিঁদুরটা পড়তে হয়। এটাই হচ্ছে মহাজনের কথা। কিন্তু এই মহাজনের কথা না মেনে চলি না বলেই আমাদের এত দুঃখ কষ্ট। বাহ যুধিষ্ঠির, এবার বলো তো জগতে সুখী কে? যুধিষ্ঠির বলল সুখী তিনি যিনি পরবাসী নন, পরের গৃহে বাস করে না। যিনি ঋণী নন তিনি সুখী, যিনি ধনী নন তিনি সুখী। আমরা তো জগতে সবাই ভাড়াটে ঘরে বাস করি, পরবাসী, পরের গৃহে বাস করি আমরা। কেন? যে ঘরে বাস করি ঘরটা আমার না, ঘরটা অন্যের। আপনি আছেন, পরে আপনার ছেলে থাকবে, তারপর তার ছেলে থাকবে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে। ঘর ঘরের জায়গায় রয়েছে, কেবল আমরা যাওয়া আসা করতে থাকি। এই যে দেহ ঘরটা, এই দেহ ঘরটাও কিন্তু মা আমাদের নয়। কেন? দেখবেন কেউ যদি কখনো ভাড়াটে ঘরে বাস করে, সেই ঘরের কিন্তু একটা মেয়াদ থাকে। মেয়াদ যদি শেষ হয়ে যায়, মালিক যদি বলে ঘর ছেড়ে দাও, লিমিটের মধ্যে ঘর ছেড়ে দিতে হবে। তো যেমনি আমরা যখন ভগবানের কারখানায় জন্মেছি না, দেখবেন মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয়, তার গায়ে কিন্তু এক্সপায়ারি ডেট লিখে দেওয়া হয়। তেমনি আমরা যখন ভগবানের কারখানায় জন্মেছিলাম, আমাদের কিন্তু 4 আঙ্গুল কপালে আমাদের এক্সপায়ারি ডেটটা, মৃত্যু ডেটটা লেখা আছে। মৃত্যু ডেটটা লেখা আছে। তাই বলো না পরে গিয়ে হরি ভজন করব, সবসময় রেডি হয়ে থাকো। ওই বুঝি আমার ডাক এলো, ওই বুঝি আমার ডাক এলো, সবসময় রেডি হয়ে থাকো। তাই
তখন ধর্মরাজ বাঘ বলল, বাহ, এই চারটা প্রশ্ন, জগতের সবচেয়ে সুখী কে? যিনি হরি ভজন করে, যিনি গোবিন্দ ভজন করে, তিনিই হচ্ছে সুখী। তাই মহাজন বললেন, কি বা বার্তা কি আশ্চর্য পদ বলি করে